নাম কি আপনার? আমার নাম হচ্ছে হারেস আলী। ইন্টারভিউটা কেমন হলো? আমার মোটামুটি ভালো হয়েছে, খারাপ বলবো না। কি কি ধরনের কোশ্চেন? প্রথমে তো আমাকে ঢুকে ইন্ট্রোডাকশন দিয়ে জিজ্ঞাসা করলো আপনার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে দুটো নদীর নাম বলুন। আচ্ছা। নদীর নাম বললাম, নদীর নাম জিজ্ঞাসা করাতে বললো যে এটা নদ না নদী। আচ্ছা। তখন বললাম যে যা হয় নদী নদ। তারপর নেক্সট আরেকজন স্যার বললেন আপনি ডেমো দিতে পারবেন? হ্যাঁ পাবো। কী দিতে পারবেন বলুন আপনার পছন্দ মতো। প্রথমে জিজ্ঞাসা করলাম আমি স্যার আমার পছন্দ মতো দিব, হ্যাঁ দেন স্যার। আমি বললাম যে তাহলে আমি শালক সংশ্লিষ্ট থেকে দিই, গাছেরা কীভাবে খাদ্য বানাই। বলছেন না ওটা না, আপনি অন্য কিছু বলুন। তাহলে স্যার আমি অঙ্ক থেকে মৌলিক যৌগিকের ধারণা দিতে পারি। বলছেন না ওটাও না, আপনি ইংলিশ থেকে দিন। ইংলিশ থেকে বলছেন ঠিক আছে স্যার আমি কনসোনেন্ট নাহলে ভায়োলেট দিচ্ছি একটা। একটু জোরে বলুন। হ্যাঁ কনসোনেন্ট ভায়োলেট একটা ডেমো দিলাম, ছবি টবি এঁকে। আচ্ছা। তারপরে তারপর স্যার আরেকজন স্যার কোশ্চেন জিজ্ঞাসা করলেন যে পরিবেশ থেকে মিনামাটা রোগ জানেন? হ্যাঁ। ওর ফলে কী হয়, মানে কার জন্য হয় রোগটা, যথাযথ উত্তর দিলাম আমি। নেক্সট আমাকে আরেকজন জিজ্ঞাসা করলেন যে বাচ্চাদের আপনি পরিবেশ দূষণ সম্পর্কে, মানে যাতে পরিবেশ দূষিত না হয় তার জন্য কীভাবে বোঝাবেন, পরিবেশের গুরুত্বটা কীভাবে বোঝাবেন ক্লাসে, সেটাও বুঝালাম। আর একটা বাচ্চা ডাব্লুকে উল্টো করে লেখে, একে ডিকে বি করে লেখে, এটা মানে কোন ধরনের ডিজিজ আচ্ছা। বললাম। তারপরে বলছে যে ডিসলেক্সিয়া কি, ওটা তো একই মধ্যে পড়ে। হ্যাঁ। বলছে না ডিসলেক্সিয়া নাও হতে পারে। তারপরে বলছে ডিসক্যালকুলিয়া কি, ডিসক্যালকুলিয়া মানে গণনার ক্ষেত্রে হয়, বাচ্চারা গণনা করতে না পারে। তারপর নেক্সট জিজ্ঞাসা করলেন যে এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমিও যথেষ্ট। আচ্ছা মনে করুন, অসুবিধা হ্যাঁ নেই। এগুলো মোটামুটি। আচ্ছা, আপনি কোন স্ট্রিমের? মানে কোন টেবিলে? মানে কোন স্ট্রিম, আপনি কিসের স্টুডেন্ট? আমি ছিলাম বায়ো সায়েন্সে ছিলাম। বায়োসায়েন্স। হ্যাঁ। আর কত নম্বর টেবিলে আপনি? আমার টেবিল ছিল 8 নাম্বার। হ্যাঁ। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন লেগেছে ইন্টারভিউ দিয়ে? ইন্টারভিউ ভালো হয়েছে, যথেষ্ট মানে কোশ্চেন একটু বেশি বেশি করেছে আমার মনে হয়, অনেক করেছে। হ্যাঁ। মানে প্রথম হাফের দিকে অনেক বেশি কোশ্চেন করছে বলে মনে হয়। হ্যাঁ 8 নম্বর টেবিলে যখন গেলাম আমি তখন ফাঁকাই ছিল। আচ্ছা ঢোকা মানে ভিতরে ঢোকা মাত্র আমাকে ডেকে নিলেন ভিতরে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। নাম কি আপনার? আমার নাম কৃপাচার্য সরকার। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি হেমতাবাদ থেকে আসছি, উত্তর দিনাজপুর। আপনার ইন্টারভিউটা এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। আচ্ছা, প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে কত সালে গ্র্যাজুয়েশন করেছি। সাল জিজ্ঞেস করার পর তারপরে কোন মানে ইউনিভার্সিটি থেকে, তারপর আমাকে ডেমো করাতে বলে নিজের ইচ্ছা মতন। আচ্ছা, আমি ডেমো করানোর পরে আপনি কোন টপিকে ডেমো দিলেন? আমি পরিবেশ ক্লাস 3 পরিবেশ পঞ্চেন্দ্রীয় যেটা ছিল সেখান থেকে করলাম। আর তারপরে আমাকে জিজ্ঞেস করলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়। আচ্ছা। আর নেক্সটে জিজ্ঞেস করলো যে আপনার মানে আপনি স্কুলে কিভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করবেন। তারপরে ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এসব থেকে কোয়েশ্চেন করলো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে কী তফাৎ, আর সামন্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে কী তফাৎ, এইসবই। আপনি কোন স্ট্রিমের স্টুডেন্ট? আমি তো আমার গ্র্যাজুয়েশনে ইংলিশ আছে, কিন্তু ওনারা আমাকে আমার সাবজেক্ট থেকে কোনো কোয়েশ্চেনও করেনি। আচ্ছা। আর মানে কোনো কোয়েশ্চেন করেননি। আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? আমার 9 নম্বর টেবিল। আপনাকে কি কোনো বোর্ড ওয়ার্ক করতে দিয়েছিল, বোর্ডে লিখে বা কিছু? আমাকে হ্যাঁ, বোর্ড বলতে আমার হাতে মার্কার আর ডাস্টার ধরিয়ে দেয়। আচ্ছা, তারপর বলে আপনি করান ডেমো। ডেমোটা বোর্ডেই করালেন? ডেমোটা বোর্ডেই করিয়েছি আমি। আর ব্যবহার খুবই ভালো ছিল। আচ্ছা। আর মানে একটা কোয়েশ্চেনে আমার একটু ডাউট ছিল, ওনারা মানে খুব ভালো ব্যবহার করেছেন, আমাকে একটু হিন্টসও দিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার সাফল্য কামনা করি। হ্যাঁ।